বিদায় সংবর্ধনা, একজন শিক্ষকের কর্মজীবনের সমাপ্তি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের সবার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বিল্লো রানী ম্যাডামের কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের গরিপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদায় অনুষ্ঠানটা স্মৃতিময় করে রাখার জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি সবার ভালো লাগবে এবং শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেবেন। বাবুর্চিরা রান্না করেছেন, রান্না কিন্তু সেরকম স্বাদ হয়েছে। তো যাই হোক, প্রথমে অতিথি আপ্যায়ন করা হচ্ছে। বিভিন্ন স্কুল থেকে আগত শ্রদ্ধেয় প্রধান শিক্ষকগণ প্রথম বসেছেন, পাশাপাশি আমাদের স্কুলের কিছু শিক্ষক প্লাস বিল্লো রানী ম্যাডামের আমন্ত্রিত কিছু অতিথিগণ বসেছেন। অতিথি আপ্যায়নের পরেই যে শিক্ষার্থীরা উপস্থিত ছিল বিল্লো রানী ম্যাডামকে বিদায় সংবর্ধনা জানানোর জন্য, তাদেরকেও খাওয়ানো হয়েছে। আসলে ওদের খাওয়ানোটাই সবচেয়ে তৃপ্তিকর হয়েছে। এবং ওনার চাকরি জীবন প্রায় 41 বছর, সেটা বাংলাদেশে একটা অনন্য ইতিহাস, যেটা বলতে পারেন যে 41 বছর শিক্ষক চাকরি করছে কিনা। আমার চাকরি 26 বছর, আমি দেখি নাই। তো আমি আজকে जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति শিক্ষক জনাব বিল্লো রানী পোদ্দারের বিদায় সংবর্ধনা আজকে। শুভেচ্ছা এবং আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের আয়োজন যেমন ওনার বিদায়ে আমরা সবাই আজ অশ্রুসিক্ত। বিল্লো রানী ম্যাডামের গুণাগুণ বলে শেষ করা যাবে না। ওনার দিক নির্দেশনা ফলো করার মতো ছিল। ওনার কাজের গুণে ওনাকে বিদায় দিতে গিয়ে আমরা সবাই অশ্রুসিক্ত হই। দোয়া করি ওনার শেষকালটা ভালো কাটুক। পালন করে গেছি, সেইভাবে যাতে আমার শেষ জীবনটা কাটাতে পারি, আপনাদের কাছে এই দোয়াই চাই। যারা আছেন তাদেরকে বলি, আমি আমার চাকরি হাতে হয়তো আপনাদের সাথে অর্থ করি, আমি যে কালকে সকালে স্কুলে আসতে পারবো সেই। ওনার হাতে খড়ি এবং আল্লাহর ইচ্ছায় অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছেন, যারা ওনার প্রতি সবসময় দোয়া করেন এবং শুভকামনা রাখেন। কর্মব্যস্ততার কারণে ওনার অনেক শিক্ষার্থী যারা ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো ভালো পদে আছেন, ওনারা না এসেও বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছেন। আর আমাদের স্কুল থেকে আমাদের সাধ্যমতো ওনাকে সম্মাননাসূচক উপহার দেওয়া হয়েছে, কিন্তু ওনার গুণের কাছে সে উপহার নগণ্য। আসলে শিক্ষকতা পেশায় সার্থকতা এখানেই। টাকা ইনকামের চেয়ে সম্মানটাই আমরা বেশি পাই, যেটা অন্য পেশার চেয়ে বেশি। আর পেলেম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কথা শোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ। ম্যাডামের বিদায় দিনে ম্যাডামের নাতনি একটা সুন্দর গান উপহার দিলেন। সবশেষে ম্যাডামকে একটা প্রাইভেট কারে বহন করে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিদায় এমন একটা জিনিস যেটা মন না চাইলেও দিতে হয়। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কাব্যগ্রন্থে লিখেছেন, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, চলিতেছে এমনি অনাদিকাল হতে।